আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালান তারাসু আনাকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা। আজকের বক্তব্যের বিষয় হলো ইহুদি ও খ্রিস্টানরা কখনো তোমার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মে অনুসরণ করো। বলে দাও, আল্লাহর পথই হলো সঠিক পথ। শব্দের অর্থ উপস্থাপন করতেছি। হয়েছে এবং লান হয়েছে কখনো না তার সন্তুষ্ট আনা করেছে আপনার প্রতি ইয়াহুদ হয়েছে ইহুদিরা। হয়েছে এবং লা হয়েছে না নসর হয়েছে খ্রিস্টানরা হাত্তা এসেছে পর্যন্ত না তাত্তাবি হচ্ছে অনুসরণ করা মিল্লাতা হুম মিল্লাতা হয়েছে ধর্ম হুম হচ্ছে তাদের ধর্ম। কুলিসে বলা ইন হচ্ছে নিশ্চয় হুদাল্লাহি হুয়া হুদা হয়েছে হেদায়েত আল্লাহ হয়েছে আল্লাহ, এটি আল্লাহর মূল নাম, যার কোনো অনুবাদ হয় না। হুয়া হয়েছে তিনি হুদা, আল্লাহর পথই হলো সঠিক পথ। এখানে আরেকটা শব্দ উপস্থাপন করি, মিল্লাতাহুম। ভারতবর্ষ সহ সারা পৃথিবীর মুসলমান ধরে নিয়েছে মিল্লাত হচ্ছে আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করা, যেটা বেশিরভাগের মানুষ যারা মাযহাব পূজারী, যারা মাযহাব মানে তারা এই মিল্লাত পাঠ করে থাকে। যেমন ৪০-এর সময় এবং ৩ দিনের সময় মানুষকে দাওয়াত দিলে এই তা পরে মিলাদ পড়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে। তারা বুঝাইতেছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পাঠাচ্ছি। তাহলে এই যে শব্দটা এটা কিন্তু কারা ব্যবহার করছে? হ্যাঁ? ইহুদিরা এই শব্দটা আ আল্লাহর মূল কথা হচ্ছে, আমি যেটা তেলাওয়াত করছি সূরা বাকারা ১২০ নম্বর আয়াত, এটা কি আল্লাহর বাণী, আল কোরআন। এই কোরআনে কার নাম আছে? ফিরআউনের নাম আছে। এই কোরআনে কার নাম আছে? শয়তানের নাম আছে। এ এই কোরআনে এই নামগুলো থাকার মানে এই যে জিনিসগুলো ভালো, বিষয়টা এরকম নয়। তাহলে এই মিল্লা এটা আ ইহুদিরা ব্যবহার করত তাদের ধর্মের একটি নাম। তাদের ধর্মের কি নাম? তাহলে মিল্লাত যেহেতু একটি ধর্মের নাম, যে বিষয়টা হচ্ছে, আর মিল্লাত যে একটি ধর্ম, এটা আমাদের শেষ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবহার করেছে। যেমন আমি এখানে উপস্থাপন করি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। লাশকে কবরে রাখতে সময় কিন্তু আল্লাহ রাসূল এই দোয়া পড়েছেন এবং আমরাও সেটা সে নিয়ম অনুসারে পড়ে থাকি। তাহলে সেখানে কি উঠে এসেছে? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতের উপর আ লাশকে রেখে গেলাম। কি তাহলে এখানে কি দাঁড়ালো? মিল্লাত শব্দের অর্থ দাঁড়ালো কি? ধর্ম। কিন্তু ভারতবর্ষের সকলে বুঝে নিয়েছে মিল্লাত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু বার্ষিকী। তার মানে কি এই দেশ সহ ভারতবর্ষের সহ আপনি কি মনে করেন ইসলামী যে স্কলারশিপ আছে তারা এই ইসলামী তারা কি সঠিক ইসলাম ধর্ম পড়েছে কিনা সেটাও আমাদের ভাববার বিষয়। যেহেতু তারা ধর্মে অ্যা তারা নিজেকে দাওরা পাশে মনে করে, তারা অনেক কিছু মনে করে, নিজেকে কামেল মনে করে, অলি আউলিয়া অনেক কিছু মনে করে। তাহলে তারা এই পড়া কোত্থেকে এলো এবং কোরআনে কি বলতেছে আল্লাহ এবং আল্লাহ রাসূল হাদিসে কি বলেছে এবং তারা কি মানুষকে বোঝাইতেছে? তারা তো বুঝে মানুষকে ভুল পথে নিচ্ছে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। তাহলে এখানে যে বিষয়টা ছিল, ইহুদি খ্রিস্টানরা কখনো আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন। তাদের ধর্ম বলতে বোঝানো হচ্ছে দ্বীনি পূজারী হন। দিন পূজারী না যে পর্যন্ত না হন, সূরা মারইয়ামের ৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছে যে, দুনিয়াবী পূজারী হবে সে চিরকাল জাহান্নামে থাকবে। তাহলে এরকম আরো অসংখ্য জায়গায় আল কোরআনে আল্লাহ বলেছে, যদি আপনি দ্বীনি পূজারী না হন তাহলে আপনি সে পরিবারের লোকের সাথেও যে মানে আল কোরআন মানে না, সেই কিন্তু ইহুদি খ্রিস্টান। যেমন সূরা বাকারা ২৯ নম্বরে আল্লাহ বলেছে যে হ্যাঁ, যে আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে সে কি? সে হচ্ছে কি? কাফের। সে হচ্ছে কি? কাফের। যে আল্লাহর এই কোরআনের আয়াতকে কি অস্বীকার করে, অমান্য করে। ওয়াল্লাযিনা যারা কাফারু অবিশ্বাস করে, ওয়াকাজ্জাবু মিথ্যা মনে করে, বিআয়াতিনা আল কোরআনের আয়াতকে, উলাইকা এরা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। যারা জাহান্নামের অধিবাসী তারা কি মুসলমান নাকি? এটা হচ্ছে আমার কথা।
তাহলে সে যে ওহীর অনুসরণ করে না, সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াত পড়ে দেখুন, সে শয়তানের অনুসরণ করে। তাহলে এখানে যেকোনো ব্যক্তি হতে পারে, সেটা আমার পরিবারের লোক হতে পারে, সেটা আমাদের সমাজের লোকও হতে পারে, সেটা দেশের লোক হতে পারে, সেটা পশ্চিমারাও হতে পারে। সে আপনাকে কখনো ভালোবাসবে না। যদি আপনি মনে প্রাণে আল্লাহকে পছন্দ করেন, আল্লাহকে ভালোবাসেন, তাহলে এটা একটা আ দ্বন্দ্ব থেকে যায়। এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে হলে সকলেরই আল কোরআনের অনুসরণ করতে ইসলাম ধর্ম শান্তির ধর্ম শুধু মুখে বললে হবে না, এটি বাস্তবায়ন করতে হবে এবং মানুষ সকলে সমাজের বাস্তবায়ন করতে হবে। তাহলেই শান্তি ফিরে আসবে। এই ইসলাম ধর্ম ব্যতীত সকল ধর্ম বাতিল। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। যেটা আলে ইমরানের বক্তব্যে এসেছে। তাহলে পশ্চিমারা কিন্তু আমাদের ইসলাম ধর্মকে তাচ্ছিল্য মনে করতেছে, এটি একটি সন্ত্রাসী ধর্ম মনে করতেছে, যেটা ইসরায়েল ইহুদিরা তাদের বক্তব্যে তুলে ধরেছে ফিলিস্তিনিদেরকে সন্ত্রাসী বলে এবং পাশাপাশি ইসরায়েলের সাথে যে বিরোধিতা করবে তারাই নাকি সন্ত্রাসী। তাহলে বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনা করা উচিত, এবং উম আমাদের আরও চিন্তা ভাবনা করা উচিত যে মুসলমান ধর্ম যদি তারা এতই খারাপ মনে করে, এত বেশি খারাপ হয়, তাহলে তো আমরা জাতির কাছে খারাপ হিসেবে আখ্যায়িত হয়ে যাব।